দর্শক, একজন নার্স দিয়ে চিকিৎসা চলছে হাম রোগীদের। প্রায় ৫০ থেকে ৫৩ জন হাম রোগী প্রতিদিনই সেবা নিচ্ছেন হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে। সমস্যায় জর্জরিত হাম বিভাগ। শিশুদের পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা পেতে হলে আরও নার্স প্রয়োজন বলে দাবি করেছেন বর্তমান স্টাফ নার্স যিনি আছেন তিনি এবং রোগীদের আত্মীয়স্বজন। হাম রোগীর একজন অভিভাবক জামাল শেখ উসাইল এলাকার বাসিন্দা। উনি অভিযোগ করেছেন ওনারা প্রায় ওষুধই বাহির থেকে কিনে আনতে হয় এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকার কারণে বাথরুম তারা ব্যবহার করতে পারতেছেন না এবং নার্স একজন থাকার কারণে তারা পর্যাপ্ত পরিমাণ সেবা পাচ্ছেন না বলে আমাদের কাছে অভিযোগ করেছেন। আমরা হাম বিভাগের যে স্টাফ নার্স আছেন শাহনাজ পারভিন, ওনার কাছ থেকে আমরা জানতে পেরেছি আজকে বর্তমানে ৫০ জন হাম রোগী আছেন এবং একজন রুগী গুরুতর অবস্থায় রেফার করেছেন সিলেটে এবং ৩ জন রুগী ভর্তি হয়েও রুগী এখানে আনেন নাই, পলাতক হিসেবে তারা ধরে রেখেছেন এবং ১৭ জন হাম রোগী আজকে ছাড়পত্র নিয়ে গেছেন বলে আমরা জানতে পেরেছি। শাহনাজ পারভিন উনি আমাদেরকে যেটা জানিয়েছেন, ইমার্জেন্সি সমস্যা হলে শিশু ওয়ার্ডের ডাক্তার এসে চিকিৎসা দিয়ে যান, কিন্তু হাম রোগীর জন্য নির্ধারিত কোনো ডাক্তার নেই এবং ইন্টারনেট নার্স ৩ জনকে সহযোগী হিসেবে তিনি পেয়েছেন, কিন্তু উনি এককভাবেই সেবা দিয়ে যাচ্ছেন বলে উনি আমাদেরকে জানিয়েছেন। নার্স শাহনাজ পারভিন এবং অভিভাবকদের দাবি আরও কয়েকজন নার্স দেওয়া হোক এবং একজন ডাক্তার যেন তাৎক্ষণিক দিয়ে রাখা হয়, সেটাই দাবি করেছেন। রুগীদের এবং রুগীর আত্মীয় স্বজনদের অভিযোগ যে তারা সরকারিভাবে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সেটা পাচ্ছেন না। বিশেষ করে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন পর্যন্ত তারা পাচ্ছেন না, তারা এটা বাইরে থেকে কিনে আনতে হয়। বিভিন্ন সময় হাতের যে ব্যান্ডেজ আছে এসব জিনিস পর্যন্ত কিনে আনতে হয়। তাই হাম রুগীদের পর্যাপ্ত পরিমাণে যে সরকারি সুযোগ সুবিধা পাওয়ার কথা সেই সুযোগ সুবিধা পাচ্ছেন না বলে রুগীর অভিভাবকরা আমাদেরকে জানিয়েছে এবং নার্স যিনি আছেন তিনিও বলেছেন যে আমাদের চাহিদা মতো জিনিস আমরা পাচ্ছি না বিধায় রুগীদেরকে দিতে পারছি না এবং ওনার দাবি যে ওনার আগে আরও একজন সহযোগী নার্স দেওয়া হোক এবং রুগীদের সাথে যারা আত্মীয় স্বজন আছে তারা কিন্তু বেশি চলে আসেন, তাই রুগীদের সাথে যদি একজন আত্মীয় স্বজন থাকে তাহলে তারা জায়গাও সুবিধা মতো দিতে পারবেন, অন্যথা জায়গা সংকুলা সৃষ্টি হয়। হাম আপডেট আজকে এখান থেকে হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে শাহজালাল উদ্দিন জুয়েল।